আহা আহা কি ভালোবাসা, রাস্তার মাঝখানে নিজের শিবের মাথায় জল ঢালা, বেশ ভালো জিনিস। একটা গাড়ি চলে আসবে, এমনি নিজের শিব ভগবান হয়ে যাবে। বলছি এটা রাস্তা, বুঝলে তো, বাড়ির ছাদে যাও ভালো লাগে, ঠিক আছে, আর তারপরে এই যে ট্রেনটা মাথায় জল ঢালা, বেশ ভালো জিনিস। আজকাল ভগবানও ভাববে ভাই কি দিনকাল পড়েছে, 5Gর দুনিয়া বলে এইভাবে। দেখো শিব চতুর্দশী চলে গেল, ঠিক আছে, এইভাবে ভালোবাসার প্রদর্শন সোশ্যাল মিডিয়ায় হবে না, রিলসে হবে না, তা কি হয়? এবার তারপর হচ্ছে যে যার শিবকে সে যার ভালোবাসা দিচ্ছে, ভালোবেসে কাজ করছে। তোমাদের এত জ্বলন কিসের দাদা, এগুলো তো করা ঠিক না, কিন্তু আমরা তো বলবোই, তাই না? বলছি যতক্ষণ জিনিসটা অফলাইন আছে ততক্ষণ পার্সোনাল, যখন জিনিসটা অনলাইন তখন সবার। তো চলো দেখা যাক সোশ্যাল মিডিয়ায় শিবের খেলা কেমন চলছে, ঠিক আছে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আর হ্যাঁ চলো আজকের এই শিবকে নিয়ে, শিবের জল ঢালা নিয়ে যে হচ্ছে সুন্দর সুন্দর মিমস আসছে, সুন্দর সুন্দর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের একটা যে মানে এই কি খারাপ ভাবছে, আমি জল ঢালা ভক্তির কথা বলছি। যারা নতুন এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর হ্যাঁ চলো লাইকটা করে দিয়ে বসে পড়ো, ঠিক আছে। চোখ বন্ধ, পুজোটা দিয়ে নাও, তারপরে তুমি চোখ বন্ধ করো। চোখটা বন্ধ কর বলছি তো নাকি? আহা আহা দিদি থাক না, চাইছে না, বুঝলে তো, মানে যেতে চাইছে না। আহা বসেছে, বসে থাকুক থাকুক, তুমি যাও 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 পুজো দিয়ে আসো, পুজো দিয়ে আসো, দিয়ে এসে প্রসাদ দিও। ঠিক আছে নাও। ইমা না চাইলেও দিদি ছাড়বে না, ঠিক আছে, দিদি কিন্তু জোর করেই ভালোবাসা দেবে, ঠিক আছে। এবার নিতে হবে তোমাকে, ওটা কিছু করার নেই, মাথায় জল তো দেবেই, ঠিক আছে। কি হচ্ছে এটা? এটা কোনো মানে? কি অবস্থা, ভিজে গেলাম, স্নান হয়ে গেলাম। নতুন জামা কাপড় পরা অবস্থা, ইস দাদাকে ভিজিয়ে দিলে, ইস ঠিক না এগুলো। কি কি তোমরা আবার বলবে যে কমেন্ট বক্সে এসে, কি দাদা লোকে ভালোবাসছে, তার ভালোবাসার মানুষকে উপোস করে পুজো দিয়ে তার মাথায় জল ঢালছে, আর তোমাদের কি গো, নিজেদের কোনো কাজ নেই। কিন্তু তা বলে সেটা ঠিক আছে, আমাদের সিঙ্গেলদের একটু আধটু জ্বলন হয়, কিন্তু তা বলে সোশ্যাল মিডিয়ায় সেগুলো ঠিক নয়, একদম ঠিক নয়, মোটে করবে না, ঠিক আছে। আগের বছর শিব চতুর্দশীর পরে কচি কাঁচা নিব্বা নিব্বিদের দেখেছিলাম, কিন্তু এবছর দেখছি সব বড়রাও করছে। মানে ব্যাপারটা দাঁড়ালো, তারা কি বড় হয়ে গেছে, মানে সেই কচি কাঁচা নিব্বা নিব্বি গুলো, না বড়রা তাদের দেখে মাঠে নেমে পড়েছে। দেখতে থাকো, দাঁড়াও আমি একদিন করবো, ঠিক আছে, ওই তোমাদের দেখাও, সবাই চলবে তখন, ঠিক আছে, বিয়েটা করি, দাঁড়াও, তারপর বউকে দিয়ে মাথায় চুড়ে একদম এরকম করে জল ঢেলে ভিজিয়ে সোশ্যাল মিডিয়ায়, তারপর এই চ্যানেলে ভিডিও আপলোড করবো, ঠিক আছে, আর তোমাদের দেখে ভাই জ্বলবে, সবাই জ্বলবে ভাই, ঠিক আছে। শুধু তোমরা জ্বালাবে, আমরা জ্বালাতে পারি না, না এত সোজা নয় বস, নিব্বা নিব্বের যুগ। যত নিব্বা নিব্বি পোনা তত ভিউজ, তত সাবস্ক্রাইবার, আর তত সেলিব্রিটি বস। সেজে গুজে পুজো দিতে এসে পাঞ্জাবি টাঞ্জাবি পরে, সেদিকে কাপড় শাড়ি ফাড়ি পরে একদম, তারপরে এসে মাথায় জল ঢালো, ওফ ফিলিংসই আলাদা ভাই, ফিলিংসই আলাদা, ঠিক আছে। এই না আমি হাসাহাসি করছি না, আমি তো তোমাদের বলছি, সিঙ্গেলদের মনের কথাটা বলছি। ফাটছে না ভাই, ফাটছে, শিব চতুর্দশীতে ফাটে, হ্যাঁ ব্যাস মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে প্রসাদ চেয়ে খাওয়া, তারপর না পাওয়া, তারপর মনের কষ্ট, আহা আহা। এখনকার থিওরি অফ শিব চতুর্দশীর ব্যাপারটা কি বলতো? ব্যাপারটা হলো তোমার জন্য সারাদিন না খেয়ে উপোস করা, সারাদিনে ডেলি ব্লগ করে আপলোড করা,
তোমার জন্য সারাদিন সেজে গুজে শাড়ি পরে ফুল পত্র গুছিয়ে বেলপাতা সঙ্গে নিয়ে আর সুন্দর ডাবের জল হোক বা গঙ্গার জল, জল ঘটিতে থাকা অবশ্যই জরুরি। সেটাকে নিয়ে মন্দিরে না গিয়ে রাস্তার মাঝে তোমার মাথায় ঢালা, তারপর তোমায় প্রণাম করা, তারপর সেই ফল দিয়ে তোমায় খাইয়ে উপোস ভাঙা, মানে তুমি খাইয়ে দেবে আমার উপোস ভাঙবে, মানে ওই ওরকম টাইপ অফ কিছু। ঠিক আছে, সোশ্যাল মিডিয়ার যুগ, তুমি তো আমার অতি পরমেশ্বর। তারপরের দিনের ব্লগ আসবে, ঘুম থেকে ওঠেন না, এ করো না, কাজ করো না, বন্ধুরা আমার সঙ্গে কি হলো, আমার কি করছে, জীবনটা নরক করে দিল। মানে ডেলি ব্লগারদের জীবন আর কি। This is daily content. তবে যাই হোক, শিব চতুর্দশী গেছে, রাস্তাঘাটে বনে বাদারে সব জায়গায় বয়ফ্রেন্ডের মাথায় গার্লফ্রেন্ডের জল ঢালা, ঘটিতে করে জল ঢালার দিন গেছে। এবার কিন্তু ভাই বনে বাদারে যেখানে দেখা হবে, যেখানে যা হবে, রং মাখানোর দিন আসছে। রং রং, ঠিক আছে, রঙে রাঙিয়ে দেবে। সেটা মেট্রোর গলি হোক বা মেট্রোতে হোক, ট্রেনে হোক বা বাজারে হোক, সেটা বনে হোক বা বাদারে হোক, ঠিক আছে, যেখানে দেখবে সবাই রং লাগিয়ে দিচ্ছে। আর রং লাগানোর নামে যে হ্যাঁ খেলবো হোলি রং দেবো না, তাই কখনো হয়? মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে। রং মাখানো হবে, হবে বাইরে, হবে গোপনে, হবে সব জায়গায়। নিব্বা নিব্বি পোনা তোমরা দেখবে, আমরা তো দেখবো ফায়দা। যারা রং মাখছো তাদের কথা বলছি, তোমরা কি ভাবো সবসময় আমার কথা ভাবছো? যাই হোক, সেটা বড় কথা না। তবে হোলি আসছে, রং মাখার দিন আসছে, সবাইকে আগাম শুভেচ্ছা রইল, হ্যাপি হোলি। কারণ তোমরা বলবে যে ভাই সেই তো 13-14 তারিখ, বহুত দিন বাকি হোলিতে, তুমি এতদিন আগে থেকে বলে দিচ্ছ, ব্যাপার কি? আরে দাদা, পাটে পাটে বসন্ত উৎসব, এই উৎসব সেই উৎসব, রঙের উৎসব। আজকের নিতু আন্টির ফ্ল্যাটে উৎসব, কালকের রতন কাকুর বাগান বাড়িতে উৎসব, কত রকম ব্যাপার থাকবে। এরপর মানে ভাঙে প্রত্যেক দিন মানে ব্যাপারগুলো হবে, জানোই তো তোমরা, আমি আর আলাদা করে কি বলবো বলো। আর তার উপরে রং মাখানো, প্রেম, কত সুন্দর আবিরের রঙে রাঙিয়ে দেওয়া, স্মৃতির সিঁদুরের মতো, মানে ব্যাপারটা আছে, ঠিক আছে, আমি জানি, ঠিক আছে। তাই আগাম জানিয়ে দিলাম এতদিন থেকে, কারণ প্রত্যেক উইকেন্ডে এখন থেকে রং মাখানো স্টার্ট হয়ে গেছে। তোমাদের কাছে শুধু একটাই অনুরোধ, বাসে, ট্রামে, মেট্রোয়ে, এইসব জায়গা ছেড়ে নিজের গোপন জায়গায়, গোপন প্লেসে, বলেছি প্লেসে, প্লেসে, গোপন প্লেসে রং মাখো, ভালো জিনিস, ভালো লাগে। হ্যাঁ, ভিডিও করে দিতে পারো সোশ্যাল মিডিয়ায়, আমরা আছি তো, আমরা মিস করবো না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর যদি তোমাদের ভালো লাগে এরকম সুন্দর সুন্দর ফানি ভিডিও, ফানি মিমস, রিয়াক্ট, এইসব ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করে দাও বন্ধুদের। আর যদি এরকম নিব্বা নিব্বি পোনা দেখানো ওয়ালা যদি বড় টাইপ অফ বন্ধু থাকে, তাদের অবশ্যই একেবারে ডাইরেক্ট ইনবক্সে শেয়ার করে দাও, দেখাও। আর গালাগালি দিতে চাইলে কমেন্ট বক্স খোলাই আছে, কারণ তোমরা ভালো কথা বলো কোথায়। তো যাই হোক, ভালো কথা বলতে গেলে, খারাপ কথা বলতে গেলে, লিঙ্ক আছে ডেসক্রিপশনে, চলে যাও সোজা ইনস্টাগ্রামে, সেখানেও ফলো করতে পারো, কোনো চাপ নেই। ফেসবুক পেজের লিঙ্ক আছে, সেখানেও ফলো করতে পারো। আমি জানি তোমরা করবে, সাবস্ক্রাইবটা করে দাও। দেখাচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই।